নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 7:35 আর এখন মেয়েকে রেডি করে নিয়ে বেরিয়ে যাচ্ছি স্কুলে। চরণ কাকু আজকে সকাল সকাল চলে এসেছে, রোজই আসে, আজকে গেটটা তাড়াতাড়ি খোলা হয়ে গেছে। তো তাই আজকে এক্ষুনি দেখো সমস্ত চরণ কাকুর হয়ে গেছে, বাইর ধোয়া, বাগানে জল দেওয়া দিয়ে ওই পাশের বারান্দা মানে ওই পাশের যে আমাদের তো দুটো গেট, তিনটে গেট, তো ওই গেটগুলো সমস্ত কিছু জল দিয়ে ধুয়ে নিয়েছে। তোমাদেরকে আগেই যেরকমটা বললাম যে বাসি ঘর, বাসি দুয়ার, উঠোন এগুলো ধুয়ে নেওয়াটাই মানে ভালো। উঠোন তো এখন কারোর বাড়িতে সেরকম থাকে না, তো যাই হোক যতটা থাকে সেটা পরিষ্কার করে বাসি মানে জিনিস ধুয়ে নেওয়াটাই বেটার। যেদিন চরণ কাকু আসে না বা গেট খুলতে দেরি হয় সেদিন আমার বালতি রাখা থাকে, আমি বালতিতে করে জল ঢেলে দিই, এই যেটা দিয়ে আমি বেরোই। বাসি পৈঠায় আমি কোনো দিন বেরোই না। তো যাই হোক পুরোটাই চরণ কাকুর ধোয়া হয়ে গেছে। তো চলো এখন মামামকে নিয়ে স্কুলে যাই। আর দেখতে পাচ্ছ পুরোটাই ধুয়ে নিয়েছে। আর প্রথমেই তোমাদেরকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। তোমাদের প্রত্যেককে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে বুধবার, এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 10:30। স্কুল থেকে চলে এসেছি, এখন স্কুল তো তাড়াতাড়ি ছুটি হয় গরমের জন্য। তো এখানে মুড়ি নিয়ে নিয়েছি, চপ, বেগুনি, পেঁয়াজ, ছোলা চানাচুর আর শশা। আজকের ওয়েদার খুব সুন্দর, গতকাল রাত্রেও ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আজকের ওয়েদারও ঠান্ডা ঠান্ডা। তাই চরণকাকুকে বললাম আজকে আমাদের সকলের জন্য চপ বেগুনি নিয়ে আসো। তো মামামকে স্কুল থেকে নিয়ে এসে ফ্রেশ ট্রেশ করিয়ে দুধ মুসলি খাইয়ে দিয়েছি। আর আমিও আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, মানে ফ্রেশ হয়ে গিয়ে বিছানা টিছানা এখনও হয়নি, আজকে আমি ঠিক করেছি যে দুটো রুমেরই বিছানার চাদর আমার রুমের চাদর চেঞ্জ করব না, ওই রুমে চাদর চেঞ্জ করব, বিছানা পরিষ্কার করে পাতবো। কারণটা তোমরা বুঝেই গেছো যে আমাদের রান্নার দিদি পৌঁছে গেছে, মালাদি। তো আজকে সকালেই ফোন করে জানিয়েছে আসবে বলে, তো সেই জন্য আমার মন খুব আনন্দ। তো সেই জন্য আজকে আমি ঠিক করেছি আজকে ঘরগুলো একটুখানি ক্লিন করতে হবে। তো আজকে যেহেতু মাসের শেষ, আজকে হচ্ছে যে এপ্রিল মাসের শেষ দিন, আর আজকে অক্ষয় তৃতীয়া। আগামীকাল থেকে শুরু হচ্ছে 1 মে। তো মে মাসের 1 তারিখ তো পয়লা মে ডে, তো ওই জন্য স্কুল ছুটি থাকবে। তো মোটামুটি ব্রেকফাস্ট করে একটুখানি বাবাকে চা ফা করে দিয়ে এখন চলে এসেছি বিছানা তুলতে। আর এই পাশের দরজাটা তোমরা কোনোদিনই আমার খোলা দেখোনি, আজকে ফার্স্ট টাইম দেখছো। আজকে বেবি দিয়ে এই সমস্ত বারান্দা ওপর ঘর সব মুছবে, বারান্দাগুলো ধুয়ে দিয়েছে। তো আমি বললাম একটু খোলা থাক, সচরাচর খোলা হয় না। আর ওই পাশে যে ত্রিপলটা দেখতে পাচ্ছ, ওই ত্রিপলটা আমার দরজাতে সবসময় দেওয়া থাকে, কেন দরজাটা প্রোটেক্ট হয়। আর যখন রোদ ওঠে তখন দেওয়া থাকে না, কিন্তু ঝড় বৃষ্টির সময় আমাকে দিয়ে রাখতে হয়। তার কারণ না হলে এত ঝিট দেয়, যেহেতু ওর বিটটা একটু কম, পুরো জল বন্যার মতন ঘরের মধ্যে ঝিট দিলে ঢুকে যায়। আর এই ত্রিপলটা দেওয়া থাকলে আর আমি মানে ওই জলটা আসে না, ওই ত্রিপলে করে বাইরে চলে যায়। আমার বিয়ের পর থেকে আমাকে এই জল ঢোকা নিয়ে প্রচুর সাফার করতে হয়েছে। প্রথমে হঠাৎ একদিন আমি বুঝতেই পারি না, আমি বিন্দাস আছি, গল্প করছি বিয়ের প্রথম প্রথম। তো তারপরে যখন রুমে এসেছি দেখছি মানে জল জমে গেছে, আমাকে এমন করতে হয়েছে যে 3-4টা বড় বড় মানে গেঞ্জির প্যান্ট দিয়ে জল নিগড়ে তারপরে রুম মুছতে হয়েছে। প্রথমে বুঝিনি তো এরকম হয়েছে, আর আমাকে কেউ বলেও নি যে এই রুমে এরকম হয়। পরে যখন আমি এটা বুঝতে পারলাম, তারপরে তো এখানে সমস্ত কিছু ট্রিপলের ব্যবস্থা করা হলো। আর এই বাতাসটা আজকে এত সুন্দর দিচ্ছে, তো ওই জন্য বারান্দাটা খুলে রাখা করালাম, কারণ একটু বাতাস আলো আসবে, আর একটু খুলে রাখাও ভালো। সবসময় বন্ধ রাখলে পোকামাকড় হয়, টিকটিকি হয়, উই হয়। আর এখানটা দেখতেই পাচ্ছ ধোয়া, আর এই যে দেখতে পাচ্ছ ত্রিপলটা এইভাবে হ্যাঙ্গারের সাথে টাঙানো হয়ে আছে, আর এইদিকে বিটটা আছে। তো এই বারান্দাটা খুললে আমি অনায়াসে খুলতে পারি, কিন্তু খোলা হয় না। তাই আর বিটটা দেখেছো কত ছোট, যে জন্য জলটা না ঢুকে যায়। তো যাই হোক আমি চরণকাকুকে বলেছি, চরণকাকু এখন গেছে বাবার ফোনের বিল জমা দিতে। আর বাবার যেহেতু পোস্টপেড কানেকশন, তো সেই জন্য বিলটা জমা দিতে গেছে। আর এখন আমি হচ্ছে বিছানা চাদর ফাদরগুলো গুছিয়ে নেবো। এখন ঘড়িতে বেজে গেছে 12টা, বেবিদি কাজ টাজ করে চলেও গেছে। তো সেই জন্য আমিও বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আজকে আর বিছানা তোলা হয়নি। তো আজকে আর রান্নাঘরে কোনোভাবেই ঢুকবো না। আজকে আমি ঠিক করেছি এই দিকের কাজগুলো আজকে আমাকে কমপ্লিট করতে হবে, হাতে যখন অনেকটা সময় আছে। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বাড়ি ঘর দোয়ার দেখতেও ভালো লাগে, নিজেরও ভালো লাগে। আর আমার না পরিষ্কার পরিচ্ছন্ন করাটা একটা নেশা হয়ে গেছে, আমার ভালো লাগে। আমি আগে থেকেই এইভাবে মাকে ছোট থেকে দেখে দেখে শিখেছি। আমার মাও খুব সুন্দর ঘর গুছিয়ে রাখতে, এবং সবাই খুব প্রশংসা করে যখন বাড়িতে আসে যে এত সুন্দর গুছিয়ে গেছে। সারাদিন না শুয়ে বসে মা ওই পরিষ্কার পরিচ্ছন্ন করতো, গোছানো
গোছানো একটা নেশা যাকে বলে। তো সেই দেখে দেখে বড় হয়েছি, তো সেই জিনিসটা তো রক্তেই আছে, তো কিছু করার নেই। আর এতে কি বলো তো, এতে সুবিধেই হয়েছে, কারণ একসাথে প্রচুর চাপটা পড়ে যায় না, যে তখন ঘেমে নিয়ে একাকার কাণ্ড, মাথা ঘুরিয়ে পড়ে যাব, তো সেটা আর হয় না। তো সবসময় করে রাখি বলে খুব একটা চাপ পড়ে যায় না আমাদের ওপর। তো যাই হোক, আর চরণকাকুকে বলেছি যে ব্যালকনিটা যখন খোলা হয়েছে তুমি ওই যে স্টিলের যে রডগুলো আছে, মানে ব্যালকনিটা ঘেরা আছে যেটা দিয়ে, তো সেগুলো পরিষ্কার করে মুছে আর এই দরজা টরজাগুলোও মুছে দাও। আর পর্দাগুলো আর 1 মাস পর ঠিক করেছি যে সমস্ত কিছু কাচা হবে। প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় সমস্ত পর্দা কাচা হয়। আর ওয়াশিং মেশিনে আগে ওস্তা করে দেওয়া হতো, তো প্রচুর বিল আসতো, 10,000 10,500 টাকা। তো আমি বলি কেন ওস্তা করে দাও, তখন যদিও ওয়াশিং মেশিন ছিল না, আমার মেয়ে হওয়ার পরই ওয়াশিং মেশিন নেওয়া হলো। তো এখন চলে এসেছি সোফার কাভারগুলো ঠিক করতে। দেখতেই পাচ্ছ সামনে যে বড় সোফাটা, সেই কাভারের কি অবস্থা। আর এই যে গাড়ি, চারধারে গাড়ি ঘুরছে, মানে কোনো কিছু গুছিয়ে তুমি শান্তি পাবে না। প্রতিদিন যখনই দেখছি সকাল বিকাল সন্ধে পরিষ্কার করছি, গোছাচ্ছি, তাও আমি গুছিয়ে রাখতে পারছি না। সত্যি ছোট বাচ্চা থাকলে যে বাড়ি ঘর দুয়ার গোছানো এতটা টাফ, তো এখনই বুঝতে পারছি। তো এখানে এখন সোফার কাভারটা ঝেড়ে নেবো, ঝেড়ে পেতে দেবো, সমস্ত কিছুই পরিষ্কার। চরণকাকু প্রতিদিনই মুছছে, ঝাড়ছে, তো ভালো করে ঝেড়ে পেতে নেব। দেখো রুম ঘর দোয়ার আমাদের জিনিস, আমরা যতটা ক্লিন রাখবো ততটাই ক্লিন থাকবে। ছোট বাচ্চা করবে, তাকে যতই বলি সে করবে, কিছু করার নেই, কিন্তু আমাদেরকেই সেটা পরিষ্কার করতে হবে। তো মোটামুটি এখানে সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই কাভারগুলো পরাতে না মানে রূপটা অনেকটা খুলে গেছে। আজ আমার মেয়ে ড্রয়িং ক্লাস আছে, আজকে বুধবার, আজকে ড্রয়িংয়ের ক্লাস আছে, তাই ওকে আমি বলছি তাড়াতাড়ি স্নান করে নে, কিন্তু কে শোনে কার কথা, ও ওর তালে ঘুরে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো ওকে স্নান টান করিয়ে দেবো, তারপরেই হচ্ছে ওই রুমের বিছানাটা ভাবছি ঠিক করতে যাব। আর চরণ কাকু এখন ছিল আমার রুমে, আমার রুমের ব্যালকনিটা পরিষ্কার করে মুছলো, সমস্ত সিগ রড সমস্ত কিছু পরিষ্কার করে মুছে দিল। আর এখানে এখন সোফার কভারগুলো আমার গোছানো হয়ে গেছে সুন্দর করে। এখন এই দিকে সমস্ত কভারগুলোকে ঘেঁটে ঘুঁটে রেখেছি, ওইগুলোকে এখন ঠিক করব। কদিন, একদিন থাকবে কিনা সন্দেহ, কাল সকালে দেখব আবার সমস্ত কিছু ঘেঁটে দিয়েছে। ছোট বাচ্চা নিয়ে বাড়িঘর দুয়ার গোছানো একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, যেন মনে হয় সবসময় সেটা যুদ্ধ করা। তো মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এগুলোর আমার খুব শখ ছিল, এই সেন্টার টেবিলে এরকম একটা টেবিল রানার আপ যেগুলো বলে, সেগুলো পাতা, তার সাথে একটা ফ্লাওয়ার ভাস সুন্দর দেখে দেওয়া। তো এগুলো দিতে পেরে যখনই এই দিকে তাকায় এত সুন্দর দেখতে লাগে, খুব ভালো লাগে। তবে সুন্দরটা তখনই লাগে যখন গোছানো থাকে, অগোছালো থাকলে মোটেই কিন্তু সুন্দর লাগে না। আর ওই যে কাঠের ফার্নিচারে ক্লথটা দিয়েছি, তার উপরেও কিন্তু একটা সুন্দর মানে ডিজাইন করা দিয়েছি, যাতে হচ্ছে তার উপর টপটা রাখা যায়। তো এখন চলে এসেছি এই রুমে। তো এই রুমে এখন চলে এসেছি বিছানা টিছানা চাদরগুলো চেঞ্জ করব বলে। তো এই রুমের খাটটা যেহেতু পরবর্তীকালে বাড়ানো হয়েছে, দেখতে পাচ্ছ খাটটা কীরকম, কিন্তু পরে আমার ননদের যখন টুইন্স হয় তখন ওই একটা সাইড বাড়ানো হয়েছে, না হলে এই খাটে কুলোচ্ছিল না। তো বাড়াতে গিয়ে পুরো রুমটা রিজার্ভ হয়ে গেছে। আর খাটটা না একটা বেড হপ সাইজ হয়ে গেছে, না তো এই সাইজের কোনো বেডশিট পাওয়া যায়, না বেডশিট ঠিকঠাক কিনতে পারা যায়, না বেডশিট ঠিক করে পাতা যায়, তেমন গদির অবস্থা। পরে আবার গদি তোষক হাফ করা হয়েছে, মানে কী যে বিচ্ছিরি, কোনো সাইজ নেই। মানে এই সাইজের যদি বেডশিট কিনতে যায়, দোকানদাররা খোরাক করে বলে কি মাঠ নাকি না খাট, মানে বিচ্ছিরি একটা আর কি। মানে একসাথে 5 জন মনে হয় শুয়ে পড়বে এই খাটটায়। যদি গরমকালে এসি চালিয়ে শোয়া যায়, 4 জন তো আরামসে শুতে পারবে, বড় বড় লোক। তো যাই হোক, এই চাদরটাই এখন চেঞ্জ করব। তো এই বেডশিটটা অনেক করে আমার শ্বশুরমশাই কিনে নিয়ে এসেছিলো, তো সেটা প্রায় ছিঁড়েই এসেছে। মানে অনেক বড় এই বেডশিটটা, মানে এই বেডশিটটা মনে হয় কিং সাইজের থেকেও বড়, যদি কোনো সাইজ থাকে সেই সাইজের বেডশিট, কারণ অনেক বড়। তো বেডশিটের কাভার মানে বেডশিটটাই চেঞ্জ করে দেবো। তো প্রায় 15 দিন হয়ে গেছে। আর যেহেতু এই রুমে সেরকম কেউ ইউজ করে না, তাই এই রুমে ওরকম 10 দিন বা 12 দিন অন্তর চেঞ্জ করা হয় না, তো আমিই চেঞ্জ করি প্রত্যেকবারে। তো এটাই এখন চেঞ্জ করে দেবো আর কি। আর এমনকি যখন বেডশিটটা চেঞ্জ করি, গায়ে দেওয়ার চাদরটাও চেঞ্জ করে দিই। তো ইয়েলো কালারের চাদরটাই এখন পেতে দিচ্ছি। এই চাদরটা আমি কিনে নিয়ে এসেছিলাম, এটা কিং সাইজ। তো এই সাইজটা ঠিক আছে, কিন্তু আগের যে চাদরটা যেটা আমার শ্বশুরমশাই এনেছিল, সেটা কিং সাইজের থেকে অনেক বড়, অনেক বড়। এত বড় চাদর, যেমন সামনে তেমন পেছনের দিকে মুড়তে হয়, তেমন দু সাইডে, খুবই বড় চাদরটা। আর এই চাদরগুলোর প্রচুর দামও হয়। তো যাই হোক, এখানে এখন এই চাদরটা ভালো করে পেতে দিচ্ছি। আর এই চাদরটা আজকে পাততে এসে দেখছি যে বেবিদি ভালো করে মনে হয় কাচেনি, কারণ ভালো ছাড়েই নি। একটা কাঁচা চাদর যে সেটা
মনেই হচ্ছে না, কীরকম নোংরা লাগছে, কীরকম লাগছে। তো বললে তো এক্ষুনি বলবে যে না পরিষ্কার করেই কেচেছি, আর কী বা বলবো বলো তো। তো যাই হোক, এখানে মোটামুটি চাদর ফাদরগুলো পাতা হয়ে গেছে, সোফাটাও চেঞ্জ হয়ে গেছে, মানে সোফা নয়, সোফার চেঞ্জ হয়নি, এখানে চাদরটা চেঞ্জ হয়ে গেছে, আর সোফার কাভারগুলো সব ঠিকঠাক করে পেতে দিয়েছি। এবার যাব মেয়েকে স্নান করানোর জন্য। আর আজকে বিছনা পাচ্ছি, আর অনেকের বাড়িতেই অক্ষয় তৃতীয়ার ঘট ডোবাতে আসছে, ঢাক বাজছে। তো ঢাকটা শুনে মনে পড়লো, অনেক দিন পর ঢাকের আওয়াজ পেলাম। সেই লাস্ট পেয়েছিলাম সরস্বতী পুজোয়, 3-4 মাস আর পাইনি, ও মাঝে গাজনে পেয়েছিলাম। তো এখন অনেকটাই টাইম হয়ে গেছে, এখন মাম্মাম তো অনেকক্ষণ স্নান করে নিয়েছে, মাম্মামকে স্নান করিয়ে রেডি করে ওর বাবাকে খেতে টেতে দিয়ে আমি স্নানে গিয়েছিলাম। তো এখন চলে এসেছি, স্নান হয়ে গেছে, আর আজকে মাথায় তেল মেখে জল ঢেলেছি, এত আরাম লাগছে। আর বাইরে উঠে গেছে ঝড়ঝড়ের মতন বাতাস দিচ্ছে, আর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো এই ফোঁটা ফোঁটা করতে করতেই হঠাৎ দেখছি ঝির দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ওয়েদার যথেষ্ট সুন্দর, সত্যি কথা বলতে বৈশাখ মাসের 15-16 দিন কেটে গেছে, মাঝের একটা সপ্তাহে 3-4 দিন যে গরমটা ভোগ করেছি, কিন্তু সত্যি ওয়েদার এবারে কিন্তু অনেক ভালো। সবাই বলেছিল 25 সালে নাকি 50 ডিগ্রি ছাড়িয়ে যাবে গরম, খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন দেখছি যে না, পুরোটাই উল্টো, ওয়েদারটা খুবই ভালো। তো এখন ঘড়িতে দেখতেই পাচ্ছ 2:10, বাট এখন বাজে 2টো। এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট করে রাখা আছে আমার জন্যই, কারণ আমার সুবিধে হয় এইভাবে। আর বাইরে দেখতে পাচ্ছ নাকি জানি না, প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো এখন আর জামা কাপড় মিলবো না, এখন যাবো আগে মাম্মামকে খাওয়াতে, কারণ আজকে বেলাটা অনেকটাই হয়ে গেছে। তো সেই জন্য আগে মাম্মামকে খাইয়ে দেবো। আর আজকে সত্যি কথা বলতে মানে এই ওয়েদারে যা মেনুটা হয়েছে অসাধারণ। আজকে হয়েছে আমশোল, মানে মায়ের হাতের আমশোল, অনেক দিন পর খাবো। আমার শাশুড়ি মা তমলুকের মেয়ে, খুব মানে মাছের টক এগুলো বানাতে খুব পটু। আমি বিয়ের আগে অত মাছের টক বা এইসব খাইনি, কিন্তু বিয়ের পর এখানে এসে খাওয়া দেখেছি বা খায়, খুব ভালো লাগে। তো এখানে সেদ্ধ চোল হয়েছে, ওরা যেহেতু এইসব মাছের টক টক খায় না সেই জন্য। আর এখানে মোরলা মাছ ভাজা আছে, বাবা যেহেতু বড় মাছ খায় না। ওইদিকে পটল বাটি আছে বাবার জন্য রাত্রেবেলায়, এখানে ঢ্যাঁড়সের ঝাল করে রেখেছে 3 জনের মতন, যেই ঢ্যাঁড়সটা ছিল পুরোটাই করে নিয়েছে, অল্পই ছিল, কালকে আবার বাজার যাবে। আর এই যে আমাদের আমশোল, তো এখানে শোল মাছের মানে আম দিয়ে ওই সর্ষে বাটাটা দিয়ে করেছে আমশোল। এটাই আজকের দুপুরের মেন অ্যাট্রাকশন, কিন্তু আমার হাজব্যান্ডও খায় না, শ্বশুরমশাইও খায় না, আমি মা চরণ কাকুই খাবো। আর তার সাথে এই যে হাজব্যান্ডের জন্য মাছ যা ছিল সেটা দিয়ে দিয়েছি, মেয়ের পেটি মাছ আছে, আর এখানে পেঁয়াজ লঙ্কা ভাজা আছে, ওইখানে আলু সেদ্ধ মালা দিয়ে মাখিয়ে দিয়ে গেছে। তো আলু সেদ্ধর সঙ্গে আমশোল জাস্ট অসাধারণ। মানে আমাকে যদি এখন কেউ খাসি মাংস দেয় আমি ওটা খাবো না, আমি এটা দিয়েই ভাত খাবো। আর হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল, দেখতেই পাচ্ছ জল পড়ছে, তার সাথে হালকা হালকা রোদ বেরিয়েছে। আর এত ঝড় দিয়েছে যে ওপরে যে পেপারগুলো ছিল রান্নাঘরের, সেগুলো সব উড়ে যাচ্ছে। চরণ কাকু তাই সমস্ত কিছু চাপা দিচ্ছে, সমস্ত জিনিস নিয়ে এসে। আর আজকে দুপুরবেলা চরণ কাকু, আমি যখন স্নান করতে যাই বলে গিয়েছিলাম যে ক্যাবিনেটগুলো পরিষ্কার করে একটু ভিম লিকুইড দিয়ে মুছে দিতে, কারণ আমি টাইম পাচ্ছি না। তো সেই জন্যই চরণ কাকুকে বলে গিয়েছিলাম, চরণ কাকু পরিষ্কার করে সুন্দর করে মুছে দিয়েছে। তো এখন মাম্মামকে খাওয়াই, তো দেখা হচ্ছে পরে। আর চরণ কাকু আছে বলে অনেক রক্ষা আমাদের। তো বন্ধুরা, তারপর থেকে আর ভিডিও করা হয়নি, এখন ঘড়িতে বেজে গেছে 5:10। আর আজকে যেহেতু বুধবার, তোমরা তো জানোই মাম্মামকে ছাড়তে গিয়েছিলাম আঁকার স্কুলে। তো ওকে আজকে আঁকার স্কুলে ছেড়ে এখন আমি চলে যাচ্ছি বাড়ি। আমি বাড়িতে গিয়ে 1.5 ঘন্টার টাইম অনেকটা, আমি একটু শুয়ে পড়বো, ঘুম ধরুক নাই ধরুক একটু শুয়ে পড়বো, তারপরে আবার মাম্মামকে আনতে যাব। তো ঘড়িতে বেজে গেছে এখন পুরো 6:30, আর পুরো দেখো, পুরো একদম রোদ, মেঘলা মেঘলা, মানে রোদ বলছি, রোদটা চলে গেছে আর অন্ধকার হয়ে গেছে। এই যে 6:30। তো মামামকে ছেড়ে এসে তো একটু শুয়ে পড়লাম, তো ঘুম ধরেনি, ফোন ঘাঁটছিলাম। তো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। তো একটুখানি নিজের মতো নিজে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, এটা ওটা দেখতে দেখতে কখন টাইম চলে গেল। আর এই ফার্স্ট টাইম মামামকে ছেড়ে এসেছি। আগের সপ্তাহে তো মাকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে, দিয়ে ওখান থেকে স্ট্রেট চলে গিয়েছিলাম। তার আগের সপ্তাহে ওখানেই বসেছিলাম, আর আজকে এই নিয়ে 3টে ডেট হলো। তো চলো, এখন সব জায়গায় সন্ধে পড়ে গেছে, আমি এখন রেডি, ড্রেস পরে নিয়েছি, এবার চুলগুলো আজকে রেডি হয়ে মামাকে আনতে যাই। তো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাচ্ছি। আর আজকে যেহেতু দিদুদের বাড়িতে দেখা করতে যাইনি, তো আজকে মানে যে এখন যা আছে সে বলেইছিল যে ফেরার পথে আজকে বাচ্চাগুলোকে নিয়ে ঢুকবো, কারণ ওরা বলে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে ওদেরকে নেব, তারপরে যাব, গিয়ে বসবো একটুখানি। মামাকে যাচ্ছি আনতে, তো নাচ টাচ করে মনে হয় একাকার কাণ্ড।
তা এখন চলে এসেছি দিদুদের বাড়ি, অনেকক্ষণই বসেছি। দিদু আমাদের জন্য গেছে চা করতে, কিছুতেই শুনবে না, জোর করে চা খাওয়াবে। তো আর এই বাচ্চাগুলো এখন তিনজনকে পেয়ে গেছে, মানে ছাড়বে না, খেলার শেষ হচ্ছে না, খেলেই যাচ্ছে। সব হাইড অ্যান্ড সিক খেলছে, দেখতেই পাচ্ছ। আর ওদের খেলা দেখে আমরা হেসে যাচ্ছি। যে যেখানে পারে ঢুকে যাচ্ছে, সোফার তলায়, নিচে, খাটের তলায়, যেখানে পারে লুকোচ্ছে আর খেলছে। আর সত্যি দেখতেও ভালো লাগছে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি তো চলে এসেছি ওখান থেকে এসে, তো ওয়েদার খুবই ভালো। তো ওখান থেকে এসে ফ্রেশ হলাম আর চুলটা আজকে বেঁধে নিয়েছি। এখন ঘড়িতে বেজে গেছে 9টা 10। তো এখন যাব কিচেনে রান্না করার জন্য। মামাম তো ওখান থেকে এসে পড়লোই না, একটু বসলো, উঠে গেল। আর আমারও আর সত্যি এনার্জি ছিল না। তো আজকে ভেবেছি একটুখানি নুডলস বানাবো, ওর বাবা বলেছে খাবে। তো দেখা যাক, তো আমিও খেয়ে নেবো ভাবছি। আর মামামের জন্য থাকবে আলু সেদ্ধ ভাত। ও দুধ খায়নি এসে, ওখানে খেয়েছে একটু আধটু বলে, আর এসে কিছু খেলো না, বিস্কিট খেলো শুধু দুটো। তো ওকে ওইটাই দেবো। আর মা দেখি সেরকম হলে বাবার আর মায়ের জন্য সয়াবিনের তরকারি করে দেবো। তো এখনও কোনো কিছু কনফার্ম নেই, যাই মায়ের রুমে। তো আজকে ওয়েদার তো ভীষণ ভালো, সেই জন্যই নুডলসটা বানানোর ইচ্ছে গেছে। তার কারণ কি না, একটুখানি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল বিকেল থেকেই, আর বাতাস দিচ্ছে খুব ভালো, ঠান্ডা ঠান্ডা, মানে সেই যে দাবদাহের মতন গরমটা নেই। তো সেই জন্যই আর কি। তো চলো। তো আজকে ওখান থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 7:45। তো মাম্মামের এসে দেখি মাম্মামের বাবা এসে ম্যাগি ট্যাগি করে খেয়ে মাম্মামের জন্য ম্যাগি রেখেছে। তো কিছুতেই ছাড়ছিল না। তারপরে ফোনগুলো ঠিক করে দিতে বললো দুজনের। তো সেজন্য আর এসে মাম্মাম আর পড়তে বসতে চাইলো না। তো একটু বসতে বললাম, কিছুতেই বসলো না, একটু বসে উঠে গেল। তো এই যে রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে। ওদিকে একটু নুডলস বানিয়েছি অল্প করে, আর এখানে করছি আলু দিয়ে সয়াবিনের তরকারি। ভাত আছে, দুপুরের অনেকটাই ভাত আছে, ওটা গরম করে নেব। মাম্মাম যেহেতু সন্ধ্যেবেলায় নুডলস খেয়েছে, ওকে দেবো না, ও খাবে দুধ আলু সেদ্ধ ভাত। আর ওদিকে কিছু বাসন ধুয়ে রেখে দিয়েছি, কারণ আমরা তো এখনও বাসন ধোয়ার মাসি পাইনি, কিছু করার নেই। তো মোটামুটি রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। আর যে বাটি চচ্চড়িটা করেছিল পটলের, তো সেটাও গরম করে নিচ্ছি সমস্ত কিছু, রাত্রেবেলায় বাবা খাবে সেই জন্য। তো চলো বন্ধুরা, তো আজকের ভিডিওটা যদি কোনো কিছু ভালো লেগে থাকে দেখতে দেখতে, তো অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর তোমাদের কমেন্ট আমাকে পড়তে ভীষণ ভালো লাগে, কমেন্ট করে জানিও যে আমার ভিডিও কেমন লাগছে। তো মোটামুটি এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে মাম্মাম বসে গেছে, ওকে খেতেও দিয়ে দিয়েছি। এখন যাব ওকে খাইয়ে দেব। ওর তো দুধ আলু সেদ্ধ ভাত, তো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমরা নিজেরা খেয়ে আর যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করব। তো সারা সন্ধে পড়তে না বসে রাত্রেবেলায় এখন রেডি টেডি হয়ে ঘড়িতে বাজে 11:30 বসে গেছে ড্রয়িং করার জন্য। আজকে মিস যে হোমওয়ার্ক দিয়েছে নেশা, যে ওটাই করবে। তো যাক, পড়তে বসেনি, কিছু তো অন্তত করছে। তা আমিও আর করলাম না যে ঠিক আছে কমপ্লিট কর। তো একটা পেজ হয়ে গেছে, এই পেজটা এখন ধরেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও একটা। দেখা হচ্ছে পরে। অতক্ষণ ভালো থেকো, খুব হ্যাপি থেকো।